চঞ্চলা চবলা হয়ে ভিড়ে দাঁড়ে দাঁড় ভীষণ দুর্বিকে সদা মত্তবাসী জলে এত শুনি লক্ষ্মীদেবী সকরণ স্বরে কহিলেন বিবরিয়া ক্ষুদ্র মুনিবরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনহ কারণ তার কহিব বিস্তারী প্রভাতে উঠিয়াছে বা থাকিবাসী মুখে চিরদিন সেই গুঞ্জে সেই কত শত দুঃখে। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজ কি রান্না করেছি দেখা যাচ্ছি। এখানে আছে ডোগা দিয়ে মুগের ডাল, মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে। আর এখানে হচ্ছে সর্ষে শাক করেছি বেগুন দিয়ে ভাজা। আর এখানে করেছি ডিমের একটা রেসিপি, এটা টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এরকম ডিমের ঝোল করিনি, এই রেসিপিটা করেছি। তো এই হলো আজকের রান্না বান্না। এখানে যে ভাত আর ছেলে ডিমের অমলেট আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর বাটার দিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে পূজা দিয়ে এলাম সবে মাত্র। আর এখন বাজে ঘড়িতে সময় 1:30। তো আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লাগে পুজো দিতে, সব জোগাড় টোগাড় করে দিতেও টাইম লাগে, পাঁচালি পরে টোরে পুজো টুজো দিয়ে তারপরে এই যে এসে এখন একটু রোদে বসলাম। রোদ প্রায় যাওয়ার পথে, সকাল থেকে ভালোই রোদ থাকে এই জায়গাটা, কিন্তু টাইম হয় না সকালে উঠে কাজকর্ম সেরে রান্না করে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা হঠাৎ করেই ঠান্ডা লেগেছে। এখন একটু বসলাম, আর ভাত খেতে খেতে দেরি আছে, খিদে পাইনি। খেতে খেতে 3টে, 2:30, 3টের আগে আর খাবো না। এখন একটু প্রসাদ খেয়ে একটু জল খেলাম, জল টল খেয়ে এখন এই যে রোদে বসলাম। রোদের জোর নেই, একদম রোদের জোর নেই, হালকা হালকা রোদ। তাও ঘুম থেকে উঠেই কাপড়গুলো সব মেলে দিয়েছি। অনেক কাপড় গতকালের পরশু দিনের। গতকাল তো পুরো মেঘলা আকাশ ছিল, একদম পুরো মেঘ। ওই যে আবার ফিনিক্স সোনা এসেছে, এই যে আমাদের ফিনিক্স সোনা, ফিনিক্স। এই যে 2 দিনের কাপড় সব, এই যে এগুলো কত কাপড়। আর এই যে রোদ, হালকা হালকা রোদ এরকম। ফিনিক্স এখন বসে আছে, আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু একদম নাক মনে বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল নাকে ড্রপ দিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে ঘুমিয়েছি। মানে দিনের বেলাও তাও চলাচল করা মানে অতটা হয় না, কিন্তু রাতের বেলা মারাত্মক অবস্থা হয়, মানে একদম দম নেওয়াই যায় না ড্রপ না দিলে। আর পাঁচালি পড়তে পড়তে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না, এরকম অবস্থা হচ্ছিল। আসলে এর আগের দিন ওই যে সামনেটা পরিষ্কার করলাম না, ঝাড়টার দিয়ে সব করে টোরে, তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে মাথাটার মধ্যে না একটা গামছা বেঁধে রেখেছিলাম ভেজা চুলের মধ্যে শ্যাম্পু দেওয়ার পরে। ওই অবস্থায় আমি পুজোর কাজ করতেও তো অনেকটা টাইম লাগে, আমাদের অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর, আমার আসনে বসানো অনেক ঠাকুর। তো সেইগুলো কাজ করতে করতে পুজো দিতে দিতে না অনেকটা সময় লেগে গেছে। আর মাথাটা যে ভেজা অবস্থায় বাঁধা ছিল, ওই জন্যই বোধহয় ঠান্ডাটা লেগেছে, এখন আমার মনে হচ্ছে তাই। কারণ গরম জলে স্নান করেছি এগুলো করে টোরে, ওরে ওই অতক্ষণ বাঁধা ছিল না, ওই জন্যই ঠান্ডা লেগেছে। আর গোটা শরীর মাথা টাথা প্রচণ্ড ব্যথা করছিল। তো গতকাল সকালবেলা ভাবছিলাম আমি কিচ্ছু করতে পারবো না, ছেলের পরীক্ষা চলছে এদিকে, মানে এই শরীরটা এতটা খারাপ লাগছে, সারা শরীর যন্ত্রণা মাথা টাথা। তারপরে আমি কি করেছি, ভোরবেলা রাতের থেকে এরকম হচ্ছিল, মানে বিকেলবেলার থেকে আগের দিন, মানে যেদিন আমি আপনাদের ভিডিও দিলাম লাস্ট ভিডিও, যেটা ওই যে মিষ্টি কুমড়োর ডোগা টোগা কাটলাম টাটলাম ঝাড়টার দিলাম বললাম না, আমি যে পুজো দিয়ে এলাম, তারপরে ওই দিনের কথা, ওই দিন বিকেলবেলার থেকে মানে স্নান করে এসে বসার পর থেকে তো নাকটা বন্ধ বন্ধ ছিল। তারপরে বিকেলের দিকে মানে প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে, সর্দি, আর ওই ঠান্ডাটা লেগে গেছে, গামছাটা বাঁধাতেই আমার ইয়েটা হয়েছে। তারপরে সারাটা রাত কি ব্যথা, গোটা শরীর যন্ত্রণা। তারপরের দিন সকালবেলা উঠে আমার শরীরে আর মনে হচ্ছে জোর পাচ্ছি না, কীরকম। তারপরে মেপে দেখলাম যে হালকা জ্বর এসেছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি একটা চামড়ি খেয়ে একটা ক্যালপল খেয়ে নিয়ে তারপরে রান্না টান্না সব করলাম। রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে ওই দিন আর আমি পুজো দিতে পারিনি, কারণ জ্বর ছিল গায়ে। আর
ভাস্তিকে বললাম তুই দিয়ে দে, আমি পূজার সব কিছু করে দিয়েছিলাম, বাসন মেজে টেজে সব করে, খালি ও পুজোটা দিয়েছিল। গতকালের কথা তো। আর কালকের থেকে আর জ্বর টর আসেনি কিচ্ছু, আসলে এত ঠান্ডার জন্যই গাটা গরম হয়েছিল। তারপরে আজকে তো সবই করলাম, কিন্তু এই যে প্রচণ্ড ঠান্ডা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর ওয়েদারটা এমন হচ্ছে না, কোনো সময় কড়া রোদ উঠছে, দিনের বেলা গরম, আবার কোনো সময় এমন হচ্ছে যে ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারের জন্যই আরও এরকম হচ্ছে। আর চুল টুল ভেজালে আরও ইয়ে হচ্ছে না। খালি আদা দিয়ে চা খাচ্ছি, গরম জল খাচ্ছি, এভাবেই চলছে, আর কি করা যাবে। আর আমি তো শুয়ে টুয়েও থাকতে পারি না, শরীর খারাপ নিয়ে করতে হয় সব কিছুই। এরই নাম সংসার, তাই না রে ফিনিক্স? ফিনিক্স, ফিনিক্স। বন্ধুরা এখন 3:10 বাজে। তো বাইরে যত কাপড় টাপড় ছিল সব তুলে ফেললাম, শুকিয়ে গেছে, গতকালের যত কাপড় ছিল সব শুকিয়ে গেছে, সব তুলে রাখলাম। ভাতটা গরম বসিয়ে দিয়েছি ছোট্ট একটা হাঁড়ির মধ্যে, শুধু আমার জন্য, যেহেতু দুপুরে শুধু আমি খাবো। ভাতটা গরম বসিয়ে দিয়ে ঘরের জানলাগুলো সব বন্ধ করে দিলাম, বাইরের কাপড় চোপড় সব তুলে ফেললাম, আর এখন খেয়ে নেব। শাক আছে, ডাল আছে, এগুলো কিচ্ছু খাবো না, শুধু ডিমের যে আইটেমটা করেছি আজকে সেটা দিয়ে অল্প একটু গরম ভাত খেয়ে ফেলবো। কারণ ভাত গরম না করলে না এই ঠান্ডার খাওয়া যায় না, প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, ভাত ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আর এখন বেড়ে নিব ভাতটা, তার আগে একটু জল গরম করব খাওয়ার জন্য, কারণ ঠান্ডা জল খাওয়াটা ঠিক হবে না, এতটা ঠান্ডা লেগেছে। তো এখন যদি ঠান্ডা জল খাই আবার গলা ব্যথাটা শুরু হয়ে যাবে। তো চলুন ভাতটা আগে বেড়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এখন এই যে থালা রেডি করে নিয়েছি, ভাত বেড়ে নিব। গরমা গরম ভাত, ধোঁয়া উঠছে। খুব বেশি ভাত গরম করিনি, কারণ আরও ভাত আছে আরেকটা হাঁড়ির মধ্যে। ভাতটা এই যে বেড়ে নিচ্ছি থালার মধ্যে। ভাত বেড়ে নিয়ে এই যে হাঁড়িটাকে পুরো জলে ভিজিয়ে রাখলাম, তার কারণে যে ভাতের গরম করার জন্য না হাঁড়িতে একটু ভাত লেগে লেগে থাকে, তো এগুলো শুকিয়ে গেলে মাছতে অসুবিধা হয়, জন্য জল দিয়ে রাখলাম, নরম হয়ে যাবে। আর এবারে আমি এই যে ডিমের নতুন একটা আইটেম করেছি, তো এটা নিয়ে নেব। আর এখানে আরও 3টে ডিম আছে, এগুলো আমাদের রাতে হয়ে যাবে। আমার ছেলে এই আইটেমটা ভালোবাসে, তো বেশি করেই করে রেখেছি। আমি আর কিচ্ছু খাবো না, এটা দিয়ে আমার হয়ে যাবে। শাক আছে, ডাল আছে, আর ইচ্ছে করছে না এগুলো খেতে এখন, ব্যাস হয়ে গেছে। এবারে খেতে বসবো। তো এবারে বসে পড়েছি ফাইনালি খাওয়ার জন্য, দেখি একটু খেয়ে কেমন হয়েছে। এটার মধ্যে টুকরো টুকরো করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে করেছি। ওই অনেকগুলো বাটা মশলা টশলা দিইনি, সব কেটে কেটে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই আইটেমটা খুব ভালো লাগে খেতে, দেখি কেমন লাগে। দেখি একটু কেমন হয়েছে, আমি খাইনি। ভালোই হয়েছে। তো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে একটু কম্বল গায়ে দিয়ে বসে আছি। প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা হাওয়া আসছে, ভালোই ঠান্ডা পড়েছে। মানে মাঝখানে মনে হচ্ছিল গরমকালের মতন দুপুরবেলাটা, কিন্তু এখন এই 2-3 দিন থেকে মানে ভালোই ঠান্ডা দিচ্ছে। আর পৌষ সংক্রান্তি আসছে সামনেই, এই ঠান্ডাটা পড়া স্বাভাবিক। শীতকালে যদি ঠান্ডাই না পড়ে তাহলে আর কি শেষ শীতকাল। কিন্তু আমরা যেহেতু শীত কাতরে, আমরা মানে ঠান্ডা হলেও ঠান্ডা সহ্য করতে পারি না, আবার বেশি গরম হলেও সহ্য করতে পারি না। আমরা যে কি চাই আমরা নিজেরাই জানি না। শীতকালে মনে হয় ইস কি ঠান্ডা, ভালো লাগছে না, আবার বেশি গরম হলে ইস কি গরম, মানে কোনোটাতেই আমরা সন্তুষ্ট না।
শীতকালে কাজ করলে অবশ্য মানে গরমকালে যেরকম একটু কাজ করলে হাঁপিয়ে যেতে হয়, ঠান্ডার দিনে আবার সেটা হয় না। কারণ ঠান্ডার দিনে না মানে শরীরে ঘামটা ঝরে না, এই জন্য মানে শরীরে ক্লান্তি ভাবটা কম হয়। আবার গরমের দিনে একটুতেই ক্লান্তি এসে যায়, ঘাম ঝরে শরীর থেকে। আবার ঘুরে টুরে শীতকালেই মজা বেশি, সবাই ঘুরতে বেরোয়, এই শীতের দিনেই ঘুরতে বেরোয়। কিন্তু আমার তো শীতকালে একদম এত শীত কাতুরে আমার মানে ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না। এই যে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে এই যে কম্বলের নিচে ঢুকলাম, এখন মনে হচ্ছে না আর কম্বল থেকে বের হই। সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যেবেলা চা করতে হবে, ওরা এলে টিফিন দিতে হবে, আবার রাতের রান্না আজকে নয় আছে, প্রতিদিনই করতে হয় আমাকে। খাওয়া দাওয়া মিটিয়ে শুতে শুতে 11টা 11:30, ঘুমোতে ঘুমাতে তো অনেকটা লেটই হয়ে যায়। মানে বিছানায় 11টা 11:30টার মধ্যে চলে যাই, আর ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়। শোয়ার সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসে না। তা আপনাদের সঙ্গে আমি বক বক করে চলছি, একা একা ঘরে বসে আছি। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, অনেক সকালবেলা ওকে বেরোতে হয়, অনেক ভোর ভোর যেতে হয়, আর আমাকে অনেক ভোরে উঠতে হয়। আমি ভোর 4:30টার থেকে জাগা, মানে মাথার মধ্যে একটা টেনশন থাকে তো যে হয়তো অ্যালার্মটা ঠিকমতো বাজবে না, টের পাবো কি না। আর এটা একটা পরীক্ষা, কলেজ না হয় একদিন টের না পেলে কোনো অসুবিধে নেই, পরীক্ষাটা তো আর ছেলে খেলা নয়। এই টেনশনেই মানে বারবার করে ঘুম ভাঙে, বারবার করে ঘুম ভাঙে এরকম। তো ঘুম থেকে উঠলাম 5টার সময়, উঠে ওর সব কিছু রেডি টেডি করে দিয়ে, তারপরে ওর খাবার দাবার তৈরি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে চা করলাম, খেলাম। তারপরে রান্না টান্না করে, বৃহস্পতিবার যেহেতু আজকে, পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়। আর সারাদিনই মহিলাদের, হাউস ওয়াইফদের টুকিটাকি থাকেই। সবাই তো বেশিরভাগই তো হাউস ওয়াইফ আমার মতো, সবাই জানে সংসারে কি কি কাজ থাকে, আমার আর কাউকে বোঝাতে হবে না। তখন বলবে বেশি জ্ঞান দিচ্ছে, আমরা মনে হয় কাজ করি না। সবাই কাজ করে, তবু আমি কি কি করি সেগুলোই বলছি আপনাদেরকে। এভাবেই বসে থাকবো, একটু পরে ছেলে আসবে, আবার দরজা খুলতে হবে। ও চলে আসবে, পরীক্ষা শেষ হয় 1টার দিকে। আর তারপরে দুপুরের খাওয়া এখানেই খায়, কারণ আস্তে আস্তে 4টা 4:30 হয়ে যায়, এত বেলায় তো আর এসে খাবে না। এই জন্য একদম দুপুরে খেয়ে দিয়ে আসে বাড়ি, 4টা 4:30টায় চলে আসে। তারপরে কিছুক্ষণ পরে আবার ওকে একটু টিফিন দিব, ব্যাস এই চলতে থাকে আর কি। সকাল থেকে রাত অবধি যে কীভাবে কেটে যায় না বুঝতেই পারি না। অনেকদিন থেকে ভাবছিলাম যে একটু তিস্তা উদ্যানে যাবো, তিস্তা উদ্যান জলপাইগুড়ি। তিস্তা উদ্যানটা খুব সুন্দর সাজিয়েছে, একদম রঙিন ছাতা টাতা দিয়ে, সেলফি জোন টোন করে, ফুল টুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে না, কিন্তু যাওয়া হচ্ছে না আসলে। এত ঠান্ডা, তার মধ্যে আমার এই যে ঠান্ডা লেগে যাচ্ছে, আর সময়ও পাচ্ছি না। হয়েই উঠছে না, দেখি একটু শরীরটা ঠিক হোক, পারলে একদিন গিয়ে দেখে ঘুরে আসবো। আমার খুব যেতে ইচ্ছে করছে, মানে নতুন করে সাজিয়েছে উদ্যানটা। আর এই শীতকালটা না ফুলে ফুল, এই জন্য আরও বেশি ভালো লাগে যেতে, মানে প্রচুর ফুল তিস্তা উদ্যানে। আর ফ্লাওয়ার এক্সিবিশন আছে কবে যেন ঠিক জানি না, ফেব্রুয়ারির প্রথম দিকে না জানুয়ারির লাস্টের দিকে এরকমই একটা হবে, জানি না এখনো। তো বন্ধুরা, আজকে গল্প করেই কাটিয়ে দিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটা আজকে তাহলে এখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।